আসসালামু আলাইকুম। এগ্রোমার্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমাদের গরুর দুধ দহন মেশিনটি সেট আপ করতে হয়। এই ভিডিওটি যারা দেখবেন তারা দেখলেই বুঝতে পারবেন সেট আপটি একদম কতটা সহজ। প্রথমত আমি জারটি ওপেন করে একটু দেখাই। এই জারের মধ্যে যে সাদা সেন্সরটি দেখতেছেন, এটির কাজ হচ্ছে যখন এই দুধ দহন মেশিনটির জার ভরে যাবে, অর্থাৎ দুধ দিয়ে যখন ভরে যাবে, তখন এই সেন্সরটির মাধ্যমে দুধ আসা বন্ধ হয়ে যাবে। দুধ বাহিরে পড়ার এই ধরনের কোনো ধরনের অপশন নাই। তো আমরা যখন জারের মুখটি লাগাবো তখন হচ্ছে খেয়াল রাখবো যে জারের ওয়াশারটা ঠিক আছে কিনা। প্রথমত আমরা জারের মুখটি লাগিয়ে নিব। একদম সহজ পদ্ধতি, বলা চলে যে বাচ্চারাও এটা সেট আপ করতে পারবে। তারপরে মোটরের সঙ্গে দেখবেন এ আর বি আছে এবং জারের সঙ্গে সি এবং ডি লেখাই আছে। তো দুইটা পাইপ পাবো আমরা, এ এবং বি। এর পাইপটা আমরা এতে লাগাবো আর বি লেখা পাইপটা আমরা বিতে লাগাবো। পুনরায় ভাবে আমরা আরো দুইটা পাইপ দেখতে পারবো, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি। পুনরায় ভাবে আমরা সি পাইপটা সি পাইপে লাগাবো এবং ডি পাইপটা জারের ডি পয়েন্টে লাগাবো। আমরা এ বি সি ডি চারটা পয়েন্ট প্রথমে লাগিয়ে নেব। এরপরে আমাদের যেটা কাজ থাকবে, এই সেকশন হেডের সঙ্গে আমরা চারটা সাদা লক দেখতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন। এই লকটা আমরা মানে চাপ দেওয়ার সিস্টেম যেভাবে খুশি চাপ দিতে পারবেন, কিন্তু মানে চাপ দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম: একটা বৃদ্ধাঙ্গুল রাখবেন আর একটা বৃদ্ধাঙ্গুল উপরে দিয়ে এভাবে চাপ দিবেন, তাহলে জিনিসটা অনেক ইজি হয়, হাতের কোনো প্রেশার পড়ে না। আর যখন খুলবেন তখন এই যে সামনের এটাকে এভাবে সরাই দিলেই খুলে যাবে। আর যখন এটা ব্যবহারে ঢিল হয়ে যাবে অনেকদিন, তখন এটা ভিতরের অংশটাকে একটু ভিতরের দিকে দিলেই তাহলে আবার আগের অবস্থায় চলে আসবে। তো যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে চারটা সেকশন হেডের লকগুলো আমরা করে নিব। আমার এই পাশে দুইটা অলরেডি করা আছে। তো চারটা লক করার পরে এই যে লাল যে লকটা আছে, এই লকটার কাজ হচ্ছে যখন মাইনাস থাকবে তখন খোলা, আর যখন এরকম বাঁকা থাকবে প্লাস চিহ্নর মতো, তখন এটা হচ্ছে বন্ধ। এটার কাজ হচ্ছে প্রথমে বন্ধ করে নিতে হবে। আর দুধ দহন শেষ হয়ে গেলে গরুর বাট থেকে এই সেকশন হেড গুলো খোলার জন্য এটা তখন সোজা করে দিতে হবে। তো যাই হোক, আমরা প্রথমে হচ্ছে লাল লকটা প্লাস চিহ্নর মতো করে নেব। তাহলে আমাদের কাজ হচ্ছে এ বি সি ডি চারটা পাইপ ঢুকে নেওয়া, তারপরে সেকশন হেডের এই লকগুলো চারটা করে নেওয়া, খুবই সহজ। আর এই লাল লকটা বাঁকা করে দেওয়া, মানে এরকম প্লাস থাকবে এটা বাঁকা করে দেওয়া, তাহলেই আমাদের কাজ শেষ। এরপরে যেটা করতে হবে, আমাদের মোটরটাকে 30 থেকে 40 সেকেন্ড চালাইতে হবে। তাহলে এর ভিতরে যে বাতাসটা রয়েছে এই বাতাসটা বের হয়ে যাবে, এতে ভিতরে একটা চাপ সৃষ্টি হবে, তাছাড়া দুধ দহন হবে না। আর দুধ দহনের সময় যেটা কাজ হচ্ছে, গরু পানায় নিতে হবে। পানায় নিয়ে গরুর বাটে তেল দিলেন, তেল দেওয়ার পরে কথার কথা এটা গরুর বাট এরকম ঢুকায় দিতে হবে। খেয়াল রাখতে হবে যখন ঢুকায় দিবেন এটা যাতে এরকম উপরের দিকে ঠেলে ধরতে হয়, মানে গরুর বাটের যে গোড়ার অংশটা লাগবে। ছোট বড় এটা কোনো বিষয় না। তো গরুর বাটে এরকম ঢুকাই দিয়ে উপর দিকে ঠেলে ধরবেন, ঠেলে ধরে এই লকটা খুলে দিবেন। এখন আমি মোটরটা চালাইনি, এ কারণে আসলে এটা এভাবে ধরতেছে না। তো এটা খুলে দিতে হবে, তাহলে দুধ দহন শুরু হয়ে যাবে। আর যখন দুধ দহন শুরু হয়ে যাবে তখন এই যে এখানে একটা সাদা গ্লাসের মতো অংশ দেখতেছেন, এখানে দেখতে পারবেন দুধ আসতেছে কি না। কোনো বাটে যদি দুধ আগে শেষ হয়ে যায় সে বাটে আবার লকটা করে দিবেন, তাহলে ওই বাটে মানে লাগানোই থাকবে, জাস্ট লকটা করে দিলেন, তাহলে অন্য বাটের দুধগুলো তাড়াতাড়ি চলে আসবে। আর যদি দেখেন সব বাটে একসাথে দুধ শেষ হয়ে গেছে, তখন যেটা কাজ হবে মোটরটা বন্ধ করে দিতে হবে আর এই লাল লকটা তখন সোজা করে দিতে হবে, তাহলে সবগুলো সেকশন হেড গরুর বাট থেকে খুলে আসবে। আমি এখন আহ, যেটা কাজ আরেকবার দেখাই। এ বি সি ডি চারটা পাইপ আমরা ঢুকে নিব, তারপরে সেকশন হেডের নিচে যে সাদা লকগুলো আছে এই লকগুলো আমরা চারটা চাপ দিয়ে করে নিব। লাল লকটা আমরা বাঁকা করে অফ করে দিব। এরপরে আমরা মোটরটা 30 থেকে 40 সেকেন্ড চালাবো। মোটরটা কম বেশি করা যায়, আমরা মিডিয়াম করে চালাবো, আস্তে আস্তে গরুর অ্যাডজাস্টমেন্টের উপরে আমরা মোটরটা বৃদ্ধি করব। এরপরে আমি ততক্ষণ 40 সেকেন্ড হইতে হইতে আমি যেটা দেখাই, এই যে গুনার যে তারটা দেখতেছেন এটা হচ্ছে পাইপ পরিষ্কার করার জন্য, আর এই ব্রাশটা হচ্ছে মূলত সেকশন হেড পরিষ্কার করার জন্য। এরপরে একটি চার্জার থাকতেছে, এই চার্জারটার এখানে যখন আমরা লাইনে লাগাবো তখন এখানে সবুজ বাতি জ্বলবে,
যখন আমরা চার্জে দিব তখন লাল বাতি জ্বলবে, যখন চার্জ ফুল হয়ে যাবে আবার সবুজ বাতি জ্বলবে। আর চার্জিং পয়েন্ট হচ্ছে আজ এখানে যে পোর্টটা দেখতেছেন এটা হচ্ছে চার্জিং পোর্ট। এই মোটরের আমরা ওয়ারেন্টি দিচ্ছি 18 মাসের, এবং মোটরের মধ্যে ব্যাটারি রয়েছে, ব্যাটারির আমরা গ্যারান্টি দিচ্ছি 3 মাসের। তারপরও আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস পেয়ে যাবেন। তো এখন আমাদের 30 থেকে 40 সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, গরুর বাটে তেল লাগাই নেওয়ার পরে আমরা কথার কথা এটা গরুর বাট এভাবে ঢুকাই দিব। যেহেতু আমার এক হাত উপরের দিকে চাপ দিতে পারছি না, যেজন্য আমি এভাবে ধরলাম। এভাবে চাপ দেওয়ার পরে আমাদের কাজ হবে লকটি খুলে দেওয়া। লকটি যখন আমরা খুলে দিব তখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা আমার হাতের সংস্পর্শ লাগতেছে না, অটোমেটিক আমার গরুর বাটের সঙ্গে লেগে গেছে এবং দুধ দহন প্রক্রিয়া চলতেছে। আর ভিতরে পাঁচটা হচ্ছে এরকম, মানে গরুর বাছুর যেভাবে গরুর দুধ চষে ঠিক সেভাবেই ভিতরে পাঞ্চ হচ্ছে, মানে টানে না। এতে করে গরুর বাটের আরো সুবিধা হয়। সুবিধাগুলোর মধ্যে সব থেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার গরুর বাছুর যখন গরুর বাটে কামড় দেয় এই মেশিন দিয়ে দুধ দহন করলে ক্ষত স্থানটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ এখানে টানে না। কথার কথা এখন আমাদের দুধ দহন শেষ। এখন আমরা যেটা করব, মোটরটি প্রথমে বন্ধ করে নিব, এরপর আমরা লাল লকটি সোজা করে দিব। তখন আমাদের এই বাট থেকে এটা সহজেই খুলে আসবে। এতে করে আপনার গরুর যে বাটের এই বাটটা অনেক সুরক্ষিত থাকবে। তো আমি আসলে এই প্রক্রিয়াটা দেখালাম কিভাবে গরুর দুধ দহন মেশিনটি সেট আপ করতে হয়। আমি জানি যে এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না, কারণ একদমই সিম্পল ভাবে এখানে বোঝানো হয়েছে। তো আমাদের এই দুধ দহন মেশিনটি যারা নিতে চান তারা আমাদের লোকেশনে এসে নিতে পারবেন। আমাদের বর্তমান ঠিকানা বগুড়া সদর, জামিলনগর, জিন্নার মোড়। এছাড়াও কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে, অর্থাৎ প্রোডাক্ট হাতে নিয়ে আপনি দেখে নিতে পারবেন, তারপরে পেমেন্ট করতে পারতেছেন। এই সুবিধাটা আমরা দিচ্ছি যেহেতু দামি প্রোডাক্ট। তো যারা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে কল করলে এমন না যে নিতেই হবে, যে কোনো সমস্যা পরামর্শ স্বরূপ যে কোনো তথ্য যদি নিতে হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি আর বড় না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।